আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। তো এটা হচ্ছে মূলত পুরো ১ সপ্তাহের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সবকিছুই এইখানে থাকে। তো এখানে আপনারা সরকারি, বেসরকারি সবগুলা জব সার্কুলার এখানে পাবেন। তো এখানে কোন আপনার মন্ত্রণালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সবকিছু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব এবং বলে দিব কোন পদে কতগুলা লোক নিয়োগ করা হবে, এরপরে বেতন স্কেল কত, আবেদন চালু আছে কিনা সবকিছুই আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন যে এইটা ১৬ আগস্ট ২০২৪ তারিখে প্রকাশ করা হয়েছে ৪ পৃষ্ঠার একটি পত্রিকা। তো এখানে আপনারা অনেক প্রায় ৩-৪ হাজার পদ রয়েছে এখানে আবেদন করার মতো। তো সবগুলাই আমি আজকে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে চাকরি রয়েছে এখানে বাংলাদেশ রেলওয়ে চাকরি। তো এখানে মোট পদ সংখ্যা ৩৩৮ জন। তো এখানে ট্রেন এক্সামিনার পদে ৪৫ জন লোক নিয়োগ করা হবে, ট্রেন কন্ট্রোলার পদে ২৭ জন লোক নিয়োগ করা হবে, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে ১৮ জন লোক নিয়োগ করা হবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ২৪৮ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনারা এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস সবগুলা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো তার মানে এখানে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলাতে আপনারা সর্বনিম্ন ৮ম শ্রেণী থেকে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস, মাস্টার্স পাস সবগুলা আপনার শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো পরবর্তীতে যে নিয়োগ রয়েছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ। তো এখানে মোট ৩৯ জন লোক নিয়োগ করা হবে। এখনো আবেদন চালু রয়েছে, আপনারা আবেদন করতে পারেন। তো তারপর দেখতে পারতেছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, এখানে মোট ২৪ জন লোক নিয়োগ করা হবে। এই আবেদনও এখনো চালু রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর আছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, এখানে মোট ১৬ জন লোক নিয়োগ করা হবে। এটা এখনো আবেদন চলমান রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর দেখতে পারতেছেন জেলা ও দায়রা জজ চাঁদপুর, এখানে মোট ৩০ জন লোক নিয়োগ করা হবে। এখনো আবেদন চালু রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। এখানে রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এখানে ১৯৩ জন লোক নিয়োগ করা হবে। এটা এখনো আবেদন চালু রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর দেখতে পারতেছেন নৌ পরিবহন অধিদপ্তর, এখানে মোট ১৬ জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো পদ রয়েছে। তো এখানে এখনো আবেদন চালু রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে জেলা প্রশাসক দিনাজপুর, এখানে মোট ৩১ জন লোক নিয়োগ করা হবে। তো আপনারা এখানে আবেদন করতে পারবেন, এখনো আবেদন চালু রয়েছে। তো তারপর দেখতে পারতেছেন বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৫ বি অফিসার ক্যাডেট ব্যাচে এখানে লোক নিয়োগ করা হবে। এখানে অগণিত মানে অসংখ্য লোক নিয়োগ করা হবে। তো তারপর রয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে ৮ জন লোক নিয়োগ করা হবে, এখনো আবেদন চলমান। তো তারপর রয়েছে দেখতে পারতেছেন যে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে ৬ জন লোক নিয়োগ করা হবে বিলিং সহকারী পদে, এখনো আবেদন চালু রয়েছে। তো তারপরে মংলা বন্দর কর্তৃপক্ষ, এখানে মোট ২০ জন লোক নিয়োগ করা হবে, ভারী যানবাহন চালক হিসেবে ২০ জন লোক নিয়োগ করা হবে, এখন আবেদন চালু রয়েছে, ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো এখানে রয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে মোট ১৪ জন লোক নিয়োগ করা হবে বিলিং সহকারী পদে, এখানে মহিলাদের জন্য সংরক্ষিত, এখানে ১৪ জন লোক নিয়োগ করা হবে, এখনো আবেদন চালু রয়েছে, আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩০ বছর বয়সের ভিতরে। তো তারপরে দেখতে পারতেছেন যে এগুলার আহ, যে জব সার্কুলার সেটার পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে। তো সবগুলো আবেদন করতে মোটামুটি ১২০ থেকে ১৩০ টাকা খরচ পড়বে, শুধুমাত্র ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে একটু বেশি খরচ পড়বে। তো তারপরে এখনো আরো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে যমুনা গ্রুপে চাকরি, এখানে মোট ৯০ জন লোক নিয়োগ করা হবে ফিল্ড অফিসার পদে, ৯০ জন লোক নিয়োগ করা হবে। তো তারপর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, এখানে লোক নিয়োগ করা হবে। তো এর রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, এখানে মোট ২ জন লোক নিয়োগ করা হবে, সহকারী শিক্ষক এবং সহকারী শিক্ষক ইসলাম ধর্ম এই দুইটাতে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, এখানে লোক নিয়োগ করা হবে প্রধান প্রকৌশলী ১ জন লোক নিয়োগ করা হবে। তারপর দেখতে পাচ্ছেন রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এখানে লোক নিয়োগ করা হবে। তো তারপর রয়েছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, এখানে মোট ১৫ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে রয়েছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল, পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল, এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে, কম্পিউটার অপারেটর পদে ২ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার পদে ১ জন লোক নিয়োগ করা হবে। তো এরপরে দেখতে পারতেছেন জেলা প্রশাসক দিনাজপুর, এখানে ১ জন লোক নিয়োগ করা হবে সার্টিফিকেট সহকারী পদে। তো এখানে দেখতে পারতেছেন রয়েছে বারডেম জেনারেল হাসপাতাল, এখানে ৪র্থ শ্রেণীর বিভিন্ন পদে ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপর নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন। তো এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ, এখানে মোট ২ জন লোক নিয়োগ আবেদন করতে পারবেন বা নিয়োগ
দেওয়া হবে। এখানে রয়েছে সহকারী অধ্যাপক পদে এবং প্রভাষক পদে। এখানে রয়েছে রূপায়ণ সিটি উত্তরা, এখানে ৮ জন লোক নিয়োগ করা হবে। ডেপুটি ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস, এখানে ৮ জন লোক নিয়োগ করা হবে। তারপর রয়েছে রূপায়ণ সিটি উত্তরা, এখানে পদ সংখ্যা মোট ৮ জন। এখানে দেখেন ডেপুটি ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। রয়েছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড, এখানে ২০০ জন আবেদন করতে পারবেন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো এখানে দেখতে পারতেছেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ, এখানে ২০ জন লোক নিয়োগ আবেদন করতে পারবেন বা ২০ জন লোক নিয়োগ দেওয়া হবে। সেলস কনসালট্যান্ট ল্যাপটপ অ্যান্ড আইটি প্রোডাক্টে ২০ জন লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি, আর এখানে আপনাদের পুরো ডিটেলস দেওয়া রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদন এখনো চলমান আছে কিনা। এখানে আমি যে সকল আপনার জব সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে পুরো ১ সপ্তাহে, সবগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। তো এখানে আপনারা এখনো আবেদন করতে পারবেন, এখনো আবেদন চলমান রয়েছে। আর এখানে আপনারা ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পারতেছেন সরকারি বেসরকারি সবগুলোই নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো এখানে বেশিরভাগ জবগুলো হচ্ছে সরকারি জব। তো এখানে ৮ম শ্রেণী থেকে অনার্স মাস্টার্স সবগুলা এডুকেশন লেভেলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।